চলমান যুদ্ধে একটি ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রকে 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে বাধ্য করেছে তারা। এক বিবৃতিতে এই দাবির কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। খবর মিডল ইস্ট আইয়ের। বিবৃতিতে বলা হয়, ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবে রয়েছে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। ইরান জানিয়েছে, এই প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। অবশ্য দেশটি এও জানিয়ে দিয়েছে, আলোচনা শুরু মানেই যুদ্ধের সমাপ্তি নয়। যদি তাদের দাবিগুলো পূরণ না হয়, তাহলে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য ইরানের উপর হামলা স্থগিত রাখবে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং আলোচনার জন্য কার্যকর ইরানের 10 দফা প্রস্তাবের ভিত্তিতে এই বিরতিকে 2 পক্ষের যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শর্ত হিসেবে তিনি বলেন, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী নিরাপদভাবে সব ধরনের জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে। অন্যদিকে পাকিস্তানও যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগ মুহূর্তে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 2 সপ্তাহের সময় বাড়ানোর আহ্বান জানান, যাতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের স্থায়ী সমাধান পাওয়া যায়। তিনি সব পক্ষকে একই সময়ের জন্য যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ইরানের দাবি, তাদের সামরিক বাহিনী ও মিত্রগোষ্ঠীগুলো অঞ্চলে প্রতিপক্ষের বড় ধরনের ক্ষতি করেছে এবং সেই চাপের কারণেই তারা যুদ্ধবিরতির পথে এগোতে বাধ্য হয়েছে। একই সঙ্গে তারা নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার কথাও বলছে, যা ইরানের শক্তি ও প্রভাবের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির ভবিষ্যৎ, এসব গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করার চেষ্টা করা হবে। অন্যদিকে আল জাজিরার খবর বলছে, একই বিবৃতিতে চরম অবিশ্বাস নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। তাদের হুঁশিয়ারি, আমাদের হাতের আঙ্গুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।